উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন মাইলফলক ছুঁয়েছে অ্যানিমেটেড সিনেমা দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি। মুক্তির পঞ্চম সপ্তাহ শেষে শুধু আঞ্চলিকভাবেই সিনেমাটির আয় $400 মিলিয়ন ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4,800 কোটি টাকা। এর সঙ্গে বক্স অফিসের ইতিহাসের 12তম অ্যানিমেটেড সিনেমা হিসেবে এটি অভাবনীয় সাফল্য অর্জন করেছে। একই সঙ্গে 2026 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথম হিসেবে এটি এই মাইলফলক স্পর্শ করল। বক্স অফিসের তথ্য অনুযায়ী উত্তর আমেরিকায় সিনেমাটির মোট আয় বর্তমানে $402.7 মিলিয়ন পৌঁছেছে। এর মাধ্যমে জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ফ্রোজেনের $400.7 মিলিয়ন আয়ের রেকর্ডকে পেছনে ফেলেছে এটি। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। ফলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড সিনেমার তালিকায় এখন এর অবস্থান 11তম। বিশ্লেষকদের ধারণা, উত্তর আমেরিকায় সিনেমাটির চূড়ান্ত আয় $430 মিলিয়ন ছুঁতে পারে। পঞ্চম সপ্তাহান্তে উত্তর আমেরিকায় 319টি সিনেমা হল হারালেও সিনেমাটি $12.1 মিলিয়ন আয় করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, গত 1 এপ্রিল বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভিটি। অ্যারন হরভথ, মাইকেল জেলেনিক ও পিয়েরে লেডাকের যৌথ পরিচালনায় নির্মিত এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ম্যাথিউ ফোগেল। এতে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ব্রি লারসন, ভার্জিনিয়া ডেয়ার জেলেনিক ও বেনি সাফডির মতো তারকারা। মাস শেষে এই আয় বেশ চমকেই দিয়েছে বিশ্লেষকদের। তুষার আচার্য, বিনোদন ডেস্ক, RCTV।